আসসালামু আলাইকুম। কেএলএস-এর পক্ষ থেকে আমরা একটা শর্ট ভিডিও করতেছি, যেটা হচ্ছে যে আমাদের এখানে এখন আমরা নতুন করে যেই একটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে যে আমরা প্রায় পরীক্ষা নিব। হ্যাঁ, এই পরীক্ষায় যারা ভালো করবে, পরীক্ষা দু রকম হতে পারে, একটা প্র্যাকটিক্যালি পরীক্ষা হতে পারে এবং থিওরিক্যালিও পরীক্ষা হতে পারে, ভাইভাও পরীক্ষা হতে পারে। তো যেভাবে পরীক্ষা নিই না কেন, পরীক্ষায় যে ভালো করবে তার জন্য একটা ছোটোখাটো গিফট থাকবে। এবং আমরা যদি কেউ লাস্টে আমরা কোর্স করার পর কিন্তু একটা ট্যুর দেয় না, এই ট্যুরের সময় কিন্তু একটা ভালো গিফট থাকে। এর আগের গিফটে কি ছিল? টেস্টার ছিল, টুইজার টেস্টার মিটার, এটা অনেক দামি একটা মিটার ছিল। তারপর হচ্ছে যে ওয়াচ ছিল, ডিজিটাল এইগুলো আর কি, এই ওয়াচগুলো, হ্যাঁ এই ওয়াচ ছিল, স্মার্ট ওয়াচ, হ্যাঁ রাইট, স্মার্ট ওয়াচ। তারপর হচ্ছে যে একটা বই ছিল, ভালো বেসিক ইলেকট্রনিক্সের বই ছিল, এটা হচ্ছে থার্ড পুরস্কার। ফার্স্ট পুরস্কার ছিল ওয়াচ, ফার্স্ট পুরস্কার ওয়াচ ছিল না, মিটার ফার্স্ট পুরস্কারটা মিটার ছিল, টুইজার মিটার। তারপর সেকেন্ড পুরস্কার ছিল হচ্ছে যে স্মার্ট ওয়াচ। তারপর থার্ড পুরস্কার ছিল হচ্ছে যে বই, আর আর হচ্ছে যে সবাইকে হচ্ছে সান্ত্বনা পুরস্কার কলম ছিল। আর এমনি আমরা এখন যেটা চিন্তা করছি যে আমরা ক্লাস করার মধ্যে মধ্যে, অর্থাৎ আমরা 4 মাস 5 মাস লেগে যায় কোর্সটা, তো এটার মধ্যে মধ্যে আমরা পরীক্ষা নিব, একটা মানসম্মত একটা গিফট থাকবে, ঠিক আছে? ওই গিফটটা আমরা প্রতি মাসে 4টা মাসে আমরা 4টা গিফট রাখবো। যে পায়, 4টা পরীক্ষা হবে, তখন যে পায় তাকে আমরা এটা গিফট করব। তার মানে এরকম পরীক্ষা এখন থেকে চিন্তা করতেছি যে এটা করলে আমার জন্য কি হবে, পরীক্ষা নিলে তাদের উৎসাহিত হবে এবং কাজটা আর একটু ভালোভাবে করার চেষ্টা করবে, ঠিক আছে না? তাহলে আমরা একটু জিজ্ঞেস করি, এই পরীক্ষা নেওয়ার ফলে যারা যারা পরীক্ষা দিচ্ছেন অথবা পরীক্ষা দেওয়ার আগ্রহ আছেন, এই পরীক্ষা নেওয়ার ফলে আপনাদের মতামত কি? যেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে পরীক্ষা নেওয়ার ফলে আমাদের মতামতটা হচ্ছে, পরীক্ষার জন্য আমাদের যে মাদারবোর্ডের মানে যে সেকশন নিয়ে পরীক্ষাটা হয়, সে সেকশনের উপরে আমরা অনেক রিসার্চ করি। রিসার্চের ফলে সে কাজটা সহজ হয়ে যায়। এবং স্যার যে আমাদের থেকে যে পরীক্ষাটা নিচ্ছে, এটা হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আমরা অনেক কিছু বুঝতে পারি পরীক্ষাটার ফলে। আমাদের মাথার ভিতরে মানে আমাদের কাজটা খুব সহজভাবে ঢুকে যায়। এবং গত যে পরীক্ষাটা হয়েছে সেটা হচ্ছে মোসপেট নিয়ে পরীক্ষাটা হওয়ার ফলে দেখা গেল যে মোসপেটের যে সূত্রটা, এটা অনেকেই মানে বিভিন্নভাবে আউলে যেত, মানে এখন আমরা খুব ভালোভাবে শিখছি। এজন্য স্যার আমাদের যে পরীক্ষাটা নেয়, তাতে স্যারের উপরে অসংখ্য ধন্যবাদ। কারণ এরকম কোনো প্রতিষ্ঠানে এইভাবে পরীক্ষা নেয় না। আর পরীক্ষা নেওয়ার কারণে আমরা বুঝতে পারি যে ইনশাল্লাহ আমরা সফল হব। আসসালামু আলাইকুম। তাহলে আমরা বুঝতে পারছি যে পরীক্ষা নিলে চর্চা বা একটা আগ্রহ তৈরি হয় না, তারপর হচ্ছে যে আমরা এটাকে সবসময় মাথায় রাখতে পারবো এবং একটা খুশি হওয়ার মতো একটা গিফটও থাকে না। এরপর দেখি সুমন কি বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে পরীক্ষাটা আসলে যে এভাবে হবে, আসলে সেটা আমি এক্সপেকটেশন ছিল না। তো পরীক্ষা দেওয়ার পরে যেটা মনে হলো যে আমি আসলে কি বুঝতে পারছি, সেটারই আউটপুট হচ্ছে পরীক্ষা। তো আমি সেটাই, যে পরীক্ষা যে আমি মানে এখানে যে পুরস্কারের ব্যবস্থা থাকবে সেটা আগেই ঘোষিত ছিল। তো সেই অনুপাতে আমিও চেষ্টা করছি আমার সর্বোচ্চ দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার। আর যেটা আমি আউটপুট পাইলাম, যে পরীক্ষায় অংশগ্রহণ করার পরে যেই টপিকটা আমাদেরকে শেখানো হয়, ওই টপিকটা আমি কি বুঝতে পারছি এবং আমার মাথায় কি কাজ করতেছে, সেটারও একটা বহিঃপ্রকাশ হচ্ছে এই পরীক্ষা নেওয়াটা। তো অ্যাজ ইউজুয়াল এভাবে পরীক্ষা নিতে মানে পরীক্ষা হতে থাকলে তাহলে আশা করি আমাদের এখানে যে ভাইরাই আছেন সবাই উপকৃত হবে। কারণ হচ্ছে এখান থেকেই বের হয়ে আসবে সে কীভাবে কী বুঝেছে, এতটুকুই। আর এটার জন্য ধন্যবাদ আমাদের স্যারকে, তিনি যেন এরকম পরীক্ষার আরও মানে
কন্টিনিউ করে, এতে করে আমরা আরও আমাদের যে ইমপ্রুভমেন্টের জায়গাটা সেটা তৈরি হবে বা গ্রো আপ হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুমনকে। এখন আমরা জিজ্ঞেস করবো যে পরীক্ষা নিয়ে যে তার অনুভূতি কি। তুমি। আসসালামু আলাইকুম। পরীক্ষা নিলে মূলত আমাদের যে নির্দিষ্ট টপিকে পরীক্ষা নেওয়া হয় ওই টপিকে কোনো ঘাটতি আছে কিনা সেগুলো ধরা পড়ে, আর এই ঘাটতিগুলো মূলত শেখা হয়। তো পরীক্ষা নেওয়ার কোনো বিকল্প নেই, পরীক্ষা নিলে মূলত ওই টপিকের সব কিছু ঝালাই হয়, চর্চা হয় এবং ঘাটতিগুলো নিরসন হয়। আচ্ছা, ধন্যবাদ। পরীক্ষা নিলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে কোনো যদি কারো ঘাটতি থাকে সেই ঘাটতিটাও ফিল আপ হয়ে যায়, রাইট? আচ্ছা, তাহলে আমরা এখন ভাই আপনি শর্টকাটে যদি কিছু বলতে চান পরীক্ষার বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম। আমি আসলে এই পরীক্ষার মাধ্যমে দেওয়ার পরে যেটা আমি বুঝছি যে এটা দিলে মানে চর্চাটা আরও বেশি বাড়ে এবং আগ্রহটা অনেকটাই বাইরে যায় এবং একটা পরীক্ষাটা নেওয়ার আগে যে মনে হয় যে না আমি একটা এটা আমি মানে ভালো মতনে শিখতে পারলে আমার জন্য একটা গিফটও আছে, এই আশায় আমি মানে যতটুকু আমি মানে কাজটা করলাম ইয়ার চাইতে আমি আরও বেশি মানে করার জন্য আমি চেষ্টাই করতেই পারি। তো আমি স্যারকে ধন্যবাদ যাতে এটা চলমান যাতে রাখে। ধন্যবাদ। মানে হচ্ছে যে একটা মানে অনুভূতি জাগে পরীক্ষা দিলে যে আমি একটা গিফট, তখন আরও বেশি করতে ইচ্ছে করে, তাই তো? রাইট। আচ্ছা, তাহলে এখন আমি পরীক্ষার অনুভূতির জন্য আমি বাপি ভাই, অভি ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। স্যার আমাদেরকে যে পরীক্ষার ব্যবস্থা করেছে, এই পরীক্ষা নেওয়ার ফলে আমাদের পড়ার আগ্রহটা বৃদ্ধি পেয়েছে এবং স্যার আমাদেরকে যে একটা মাদারবোর্ডের যে সার্কিট বা টপিক নিয়ে পড়ান, সে মানে পড়ানো শেষে যে পরীক্ষাটা ব্যবস্থা করা হয়েছে, পরীক্ষার ফলে আমি প্রচুর চর্চা বৃদ্ধি পেয়েছে আমার এবং আমাদের এখানে যারা উপস্থিত আছেন মানে আমরা যারা স্টুডেন্ট স্যারের, আমরা বাসায় পরীক্ষাটা দেওয়া উপলক্ষে আমরা প্রচুর প্র্যাকটিস করছি বাসায় এবং প্রতিটা সাবজেক্টের প্রতি আমাদের আগ্রহটা আরও বেড়ে গেছে জানার। তা স্যারকে অশেষ ধন্যবাদ এই ধরনের পরীক্ষার ব্যবস্থা করার জন্য। স্যার ধন্যবাদ অভি ভাইকে। এখন আমরা সরওয়ারকে জিজ্ঞেস করি। সরওয়ার, এই পরীক্ষা নেওয়ার পরে কেমন অনুভূতি বা কি মনের প্রশ্ন জাগে? আসসালামু আলাইকুম। আমি বলতে চাই যে পরীক্ষা নেওয়ার আগে আমার যে অনুভূতিটা ছিল এবং নেওয়ার পরে কীরকম অনুভূতি বর্তমানে হচ্ছে, পরীক্ষা নেওয়ার আগে আমার অনুভূতি এরকমটা ছিল না। আমি বাসায় যাইতাম, হালকা কাজ করতাম আর কি, এত বেশি কাজ করতাম না, কম দৈনন্দিন কাজটা কম করতাম। যখন স্যারে বলছে যে পরীক্ষা হবে এবং তার মধ্যে পুরস্কার দেখবার, আসলে আমরা প্রত্যেকটা মানুষই পুরস্কারের প্রতি আগ্রহ থাকি বেশি আর কি, যে আমি এটা ভালো করে করতে পারলে পুরস্কারটা পাবো। এটা আমি না, সবাই প্রত্যেকটা মানুষের একটা ধর্ম থাকে যে পুরস্কারের প্রতি তার একটা আগ্রহ থাকে। তো এই অনুকূলেই আমার একটা আগ্রহ জাগছে যে পুরস্কারটা আমার জিততেই হবে। হ্যাঁ, তারপরে আমি কী করলাম যে আমার কাজের আগ্রহটা বাড়াই দিলাম যে আমি পারি কি না। তাই আমি অনেক চেষ্টা করছি আল্লাহর রহমতে। চেষ্টা করার পরে আমার কাজের যে গতিটা ছিল, গতিটা বাড়ছে আগের চেয়ে এবং আমার যে ভুলগুলো ছিল এই ভুলগুলো ধরা পড়ছে। তো পরবর্তী সময় পরীক্ষার পরে যে আমার যে টপিক্সের উপর পরীক্ষা ছিল তখন আমাদের KLS-এর স্যার, আমাদের স্যারটা খুব সুন্দর করে আমাদেরকে বুঝাই দিছে এবং আমরা সবাই খুব ভালো করে তা উপলব্ধি করতে পারছি এবং আমাদের ভুলগুলো সমাধান করতে পারছি। এই জন্য KLS স্কুলের স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার যাতে এই পরীক্ষাটা খুবভাবে চলমান রাখে, এই চলমান রাখার জন্য স্যারকে আমরা অনুরোধ জানাচ্ছি এবং যাতে চলমান রাখে তার জন্য অনুরোধ জানাচ্ছি। আর স্যারকে আমি আমার পক্ষ থেকে এবং আমাদের বেজের সবার পক্ষ থেকে স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের এখানে একজন প্রাক্তন সিনিয়র স্টুডেন্ট বা ভাই বলতে পারেন, আমাদের ভাই আসছেন যে যিনি এই পরীক্ষার মধ্যে মনে হয় পান নাই নাকি?
আচ্ছা, ওনার দেখি যে এই যে আমাদের নতুন বেচদের যে পরীক্ষা নেওয়া হচ্ছে, ওনার অনুভূতিটা কি একটু শুনি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আজকে অনেকদিন পর ক্লাসে এসে খুব ভালো লাগতেছে যে এরকম একটা আয়োজন, গিফটের ব্যবস্থা করছে স্যার। আমাদের সময় তো করে নাই, এই সুযোগটা আমরা পাই নাই। যাই হোক, যদি সুযোগ থাকতো হয়তো আমরা আরেকটু সাফাসাফি করে পড়াশোনা করে আসতাম। খুব ভালো লাগতেছে আজকের ক্লাসের আয়োজন দেখে। মাশাআল্লাহ, স্যারকে অসংখ্য ধন্যবাদ, শিক্ষার্থী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের আসাদ, হ্যাঁ, মাস্ক খুলে ফেলো। হ্যাঁ, এবার আসাদ তো এর আগের পরীক্ষাতে ছিলা, এখন এইদের পরীক্ষা দেখে উনি কি অনুভূতি, এবং তুমি তো সিনিয়র হিসেবে দেখতেছো পরীক্ষাগুলা, বা কি পরিস্থিতি? আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের স্যারকে, যিনি হচ্ছে আমাদের দিন দিন যাতে আমরা ইমপ্রুভ করতে পারি আমাদের যে ইলেকট্রনিক্স যে কাজগুলো আছে। তো স্যারে এর উপলক্ষে দেখা গেছে কি স্যারে এই পরীক্ষাগুলোর আয়োজন করেছে। তো এইখানে প্রথমত যেটা হয় যে পরীক্ষা দেওয়ার আগে আমরা অনেক ট্রাই করি যে আসলে পরীক্ষাটা কিভাবে ভালো করা যায়। তো এর জন্য অনেক অ্যানালাইসিসও করি, গুগল থেকে বলেন, আপনি হচ্ছে বিভিন্ন মানে চ্যানেল থেকে এইগুলো কিভাবে ওরা বলছে এইগুলো গাড়াগাড়ি পরে দেন হচ্ছে আমরা পরীক্ষাটা দিই। তো গাড়াগাড়ি করার পরে যেই জিনিসটা হয় যে আসলে আমরা অনেক অ্যানালাইসিস করি, অনেক তথ্য কালেকশন করি, দেন পরীক্ষাটা দিই। পরে আমরা যখন আমাদের গ্যাপটা আর হচ্ছে দুর্বলতাটা যখন আমরা বুঝতে পারি, দেন হচ্ছে এইখান থেকে যে আমি কিভাবে উঠতে পারি, এই গ্যাপটা কিভাবে আমি ফিল আপ করে আরেকটু সামনের দিকে আগে যেতে পারি, সেজন্য স্যারে আমাদেরকে সর্বদা সাহায্যটুকু করে, আমাদেরকে সহযোগিতা করে। আরেকটা হচ্ছে আমাদের সময়ে যে পরীক্ষাগুলো হইতো, তো ওই সময়ে গিফটের আরও ভালো ব্যবস্থা ছিল, কিন্তু ওইটা শেষ পর্যায়ে নিত। তো এইটার মধ্যেও দেখা গেছে যারা অ্যাডভান্স ক্লাসগুলো করতো তারা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে পড়াশোনা করতো, দিন রাত, মানে সকাল থেকে শুরু করতো, রাতে 12টা পর্যন্ত 11টা পর্যন্ত শেষ হইতো। তো এই সবগুলো মিলিয়ে আর ওনাদেরটা সব কিছু মিলিয়ে যে মানে সর্বোচ্চ তাদের প্রত্যেকের জায়গা থেকে যে বেস্ট একটা ট্রাই করে, এইগুলো হচ্ছে আমার মতে যে শিখার একটা প্রাণ কেন্দ্র। যে এই পরিবেশটা যদি শুধু ওইটা না, আমাদের কেএলএস না, এটা হচ্ছে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যদি এইরকম ব্যবস্থাটা হয়, তাহলে যারা ইলেকট্রনিক্সের যে লাইন, ল্যাপটপ, মাদারবোর্ড, ডেস্কটপ, এইগুলোতে তারা অনেকটা ইমপ্রুভ করবে, তখন ওইখান থেকে ভালো ভালো ইঞ্জিনিয়ার দিন দিন জন্ম নিবে। তো এটা হচ্ছে আমরা প্রাউড ফিল করি আমাদের স্যারকে নিয়ে, যে আমাদের স্যার এত সুন্দর সুন্দর নতুন নতুন যে তত্ত্বগুলো আর হচ্ছে জিনিসগুলোর আয়োজন করে, এটা থেকে আসলে আমাদেরকে নিজেদেরকে আপডেট করছে স্যার, আমাদেরকে ফিউচারের জন্য আসলে তৈরি করছে, যে আমরা যাতে একটা সময় সারাটা বাংলাদেশে যাতে আমরা ডমিনেট করতে পারি এই লাইনটাকে। তো এটা হচ্ছে সত্যিকার অর্থে আমি নিজে থেকে অনেক প্রাউড ফিল করি। আর আমি এই লাইনে কোনো কিছুই আমি পারতাম না। তো এইখান থেকে কেএলএস থেকে আমি যে পরিমাণ, প্রথমে আমি মাদারবোর্ড ধরতেই পারতাম না, কোনো পার্টস, রেজিস্টার, ডায়োড, ক্যাপাসিটার, মোসফেট, এগুলো কিছুই আমি বুঝতাম না। কিন্তু স্যারে যেভাবে ধরে ধরে মাদারবোর্ড প্রত্যেকটা সময় বেশিরভাগ এখানে প্র্যাকটিস করা হয়, তো ধরে ধরে যেভাবে দেখানো হয়, আমি এই লাইনে কখনোই ছিলাম না। তো আমি যদি মানে এখন আগ্রহটা না, শুধু আমি কাজও মোটামুটি আলহামদুলিল্লাহ বুঝি, ইভেন একটা দোকানেও এখন আছি। তো এই যে আমার একটা ইমপ্রুভমেন্ট স্যারে করে দিছে, আমার নিজের চেষ্টা হ্যাঁ অবশ্যই, কিন্তু স্যারে যে আমাকে লাইন গাইডগুলো দেখাচ্ছে আমাদেরকে আপডেট করার জন্য, এটা আসলে অতুলনীয়। তো আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে আই এম সো মাচ গ্রেটফুল টু আওয়ার বিলাভেড টিচার। সো বিকজ উনি এইরকম অ্যারেঞ্জমেন্টগুলো দিন দিন নতুন নতুন অ্যারেঞ্জমেন্টগুলো করে, এর জন্য শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে আমার অনুভূতি। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওকে, এখন আমরা সবাই মিলে যে গিফট আমরা ব্যবস্থা করছি, এই গিফটটা আমরা সবাই মিলে, আমি দিব না, আমরা সবাই মিলে যেন ওকে আমরা তুলে দিই গিফটটাকে, না? আর আমরা ঘোষণা দিই আমাদের যে পরীক্ষা হয়েছিল, আমরা আবারও বলতেছি, আমরা 4 মাসের কোর্স 4 বার পরীক্ষা নিব, 4 বারের পরীক্ষাতে আমরা 4টা পুরস্কার রাখবো। আর সর্বশেষ আবার পরীক্ষা যেটা পুরস্কারটা থাকবে 4 বারের সর্বশেষ যেটা, ওটা ট্যুর হলে আমরা ভালো একটা পুরস্কার রাখি। আর মাঝখানে যে পুরস্কার থাকে ওটা একটা সম্মানী পুরস্কার, যেটা সম্মান দেওয়া। তো চলেন আমরা এখন গিফটটা আমরা তুলে দিব, এবং গিফটটা আমাদের সামনেই
খুলবে এবং সুমন এই গিফটটা দেখবে। আর আমরা পুরস্কারের যে মানে যাকে তুলে দিচ্ছি তার নাম সুমন। সুমন খুব ভালো কাজ করেছে বা খুব ভালোভাবে প্রেজেন্টেশন করছে আমাদেরকে ক্লাসটাকে। তো এই জন্য সুমনকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুমনকে আমরা গিফটটা দেই। ধরো, ওকে সুমন গিফটটা খুলো। ওকে, লাইফ হিসেবে পজিটিভ আস্থা ইউজ করি। সুমনের মেধা যেন আরো বাড়ে, সুমন যেন এটাতে এই কাপে করে যেন দুধ কফি এগুলো খেয়ে যেন আরো স্ট্রং হয়। ঠিক আছে, সবাই সুমনের জন্য একটু ক্র্যাক করি। আচ্ছা, এবার আমাদের একটা ঘোষণা আছে। ক্যামেরাটা আনো, আমার কাছে আনো। ওকে, আমাদের একটা ঘোষণা হচ্ছে যে এই জায়গায় আপনারা আর একটা প্যাকেট দেখতে পাচ্ছেন। এই প্যাকেটের রহস্য হচ্ছে যে আমাদের এক স্টুডেন্ট, তার একটা জব হয় এই লাইনে। তো ওই জবের প্রতিশ্রুতিতে আমাদের সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। তো আমাদের জবের যেই গণেশ জব যে করতেছে, গণেশ সবাইকে তাহলে মিষ্টি খাওয়াও। নাও, দাও সবাইকে দিয়ে আসো। আচ্ছা, না না সাদাটাই। ওকে, এবার সবাইকে একটা দিয়ে দাও। ধন্যবাদ গণেশ ভাই। হ্যাঁ, গণেশ খাওয়াবে তুমি। আচ্ছা, আরেকজন। আচ্ছা, গণেশ ভাই যেন আরো অনেক বড় হতে পারে, শুভকামনা। তাহলে আজকে আমাদের এইখানেই শেষ। এরকম আমরা আরো ভালো ভালো অনুষ্ঠান করব, ভালো ভালো পরীক্ষা নিয়ে, এবং আমরা চেষ্টা করব যেন স্টুডেন্টদের প্রাণবন্ত একটা পরিবেশ তৈরি করে যেন ভালো শিক্ষাদান দেওয়া। সবাই কি বলেন? তাহলে আজকে এই পর্যন্ত। ওকে, বাই বাই, টাটা।